আসসালামু আলাইকুম। গতকাল গাজীপুরের কাপাসিয়া এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সব মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে হবে। তো এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনার আগে বলে নেই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা, ভাষা যেটা অ্যাকচুয়ালি, উনি গত 17 বছর ধরে যে পরিমাণ নির্যাতিত হয়েছেন আওয়ামী লীগ দ্বারা এবং বিএনপিকে যেভাবে মহাসচিব হিসেবে আগলে রেখেছেন, আমি লক্ষ্য করেছি ওনার ভাষা কখনো, অনেক সময় রাজনীতিতে অনেকেই কিন্তু অনেক রকম ভাষা ব্যবহার করেন যেটা অনেক সময় শ্রুতিকটু লাগে, কিন্তু ওনার ভাষা আমি কখনো পরিবর্তন হতে দেখিনি। সবসময় কিন্তু উনি অনেক বড় বড় প্রতিবাদও অনেক সুন্দর ভাষায় করেছেন, যে কারণে ওনার ভাষাকে আমি খুব পছন্দ করি। তো আজকে ওনার এই বিবৃতিটা, ওনার বক্তৃতাটা একটু করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করে তাকে দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রয়াত আসম হান্নান শাহের অষ্টম বার্ষিকী উপলক্ষে উপজেলার কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই স্মরণ সভার আয়োজন করা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে বলেন, তারেক রহমানকে মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে, তাকে এখনো আমরা দেশে ফিরিয়ে আনতে পারিনি। বিভিন্ন রকম টাল বাহানা চলছে, কোন রকম টাল বাহানা আমরা সহ্য করব না। আমি পরিষ্কার করে এই সভা থেকে সরকারকে বলে দিতে চাই, সব মামলা প্রত্যাহার করে দ্রুত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। দলের অন্য নেতাকর্মীদের মামলার প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মূল দলের সবার বিরুদ্ধে সমস্ত মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এটা এই দেশের জনগণের দাবি। মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পরিবেশ সৃষ্টি করতে হবে। আমাদের ছেলেদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে কখনোই একটা নিরপেক্ষ অবস্থা তৈরি হবে না। এই সভা থেকে এই সরকারকে আহ্বান জানাচ্ছি, কাল বিলম্ব না করে সমস্ত মামলা প্রত্যাহার করা হোক। একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে বেশ কিছু ন্যারেটিভ আছে যেটা আমরা কিন্তু গত 1-1.5 মাসে শুনিনি। হ্যাঁ, আমি একটু বলছি, আলোচনায় যাচ্ছি তার আগে আরেকটু করে নিই। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, আমরা বারবার বলেছি যে একটি যৌক্তিক সময় সরকারকে অবশ্যই দেব। যৌক্তিক সময় মানে এই না যে অনেক বেশি সময় নিয়ে আমাদেরকে পূর্বের অভিজ্ঞতার মতো অনেক কিছুর মধ্যে জড়িয়ে দেবে, সেটা করা যাবে না। যত দ্রুত নির্বাচন দেওয়া যাবে ততই দেশের জন্য মঙ্গল। এই ভয়টা বিএনপি সবসময় পাচ্ছে, আমরা জানি, এবং এজন্যই বারবার দ্রুত নির্বাচনের কথা বলছে, এটা আমরা বুঝতে পারি। নির্বাচনের ব্যাপারে বিএনপির নেতা বলেন, 5 বছর পর পর নির্বাচনের জন্য মারামারি কাটাকাটি করতে হয়, কারণ আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা চালু করেছিল। সেজন্যই যত রকম সমস্যার সৃষ্টি হয়েছিল। এই সমস্যার সমাধানে আলোচনা করা যেতে পারে। একই সঙ্গে এই দেশে অন্যান্য যে বিষয়গুলো, মানুষের অধিকার, মানবিক মূল্যবোধ, সাম্য প্রতিষ্ঠা করার জন্য, বৈষম্য দূর করার জন্য অতি দ্রুত আলোচনা করে সংস্কারের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। কথাগুলো সবই উনি যেভাবে বলেন সেভাবেই। শুধু একটা জায়গাতে আমি বলবো যে উনি যে বলেছেন তারেক রহমানকে মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে, তাকে আমরা দেশে ফিরিয়ে আনতে পারছি না, অবিলম্বে সমস্ত মামলা প্রত্যাহার করে তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে হবে। এই যে লাইনটা, এখানে আমার একটু আপত্তি আছে। এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। এমন না যে আমি তারেক রহমানকে পছন্দ করি না, কিংবা কেউ পছন্দ অপছন্দের ব্যাপারটা এখানে কিন্তু আনা যাবে না বা আসার কোনো জায়গা নেই। এখানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে ন্যায্যতা। তারেক রহমানকে আমি অপছন্দ করি না বা পছন্দ করি, এই ব্যাপারটা নিয়ে আমি এখানে আর্গুমেন্টের জন্য বলছি না। এখানে ব্যাপারটা হচ্ছে যে উনি যেভাবে বর্তমানে বিএনপিকে পরিচালনা করছেন লন্ডনের থেকে, এই জায়গা নিয়ে যদি আমি একটু আলোচনা করি তাহলে বলবো যে উনি অবশ্যই প্রশংসার দাবিদার কাজ করছেন। কারণ এই মুহূর্তে বিএনপির ভিতরে আমরা লক্ষ্য করেছি যে যেখানেই দখলদারিত্ব হচ্ছে, যেখানেই চাঁদাবাজি হচ্ছে, যেখানে কোনো নেতাকর্মীর বিরুদ্ধে কোনো অভিযোগ আসছে, সাথে সাথে তারেক রহমান খুব শক্ত হাতে তাকে শোকজ করছেন, তাকে বহিষ্কার করছেন, তার পদ স্থগিত করছেন। এগুলো কিন্তু অনেক বড় একটা বার্তা একটা দলের পক্ষ থেকে। এই 2024-এ এসে আমরা যে বলছি যে নতুন দল লাগবে, পুরনো দল দিয়ে হবে না, আমরা নতুন ভাবে সংস্কার চাই, এই যে আমরা সংস্কার করছি, এখন আমরা যদি বলি যে নতুন দল গঠন করতে গিয়ে করাটা যে কত কঠিন, কিংবা এটা তো আমরা অলরেডি সমন্বয়কদের মধ্যে দেখেছি যে এত সহজ ব্যাপার নয়। একটা বড় দল বিএনপি যে ইতোমধ্যে আমাদের কাছে প্রমাণস্বরূপ আছে,
তারা যদি তাদের ভিতরে সংস্কারটা আনে, আমরা কিন্তু তারেক রহমানের এই প্রতিটি স্টেপকে দলীয় সংস্কার বলতে পারি। সে দলকে সংস্কার করার চেষ্টা করছে, আর এটা থেকে দলের সমস্ত নেতাকর্মীর মধ্যে কিন্তু একটা বার্তা চলে যাচ্ছে যে আমরা আগের মতো চাইলে যে কোনো কিছু করতে পারি না। আমরা গত 15 বছরে কি দেখেছি? আওয়ামী লীগে কি আমরা কখনো দেখেছি তাদের কারো বিরুদ্ধে অভিযোগ আসলে তাকে বহিষ্কার করা হচ্ছে কিংবা তাদের কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে? তাদের যত রকম তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে সবকিছুই কিন্তু তারা মানে এটা আমাদের একদম সবসময় রাজনৈতিক দলের একটা ন্যারেটিভ দেখেছি যে অভিযোগ আসলে বলতে যে এটা আমাদের কেউ করেনি কিংবা অভিযোগটা মিথ্যা। এটাই কিন্তু আমরা বেশি শুনেছি, এটা কিন্তু শুনে শুনে আমরা অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু তারেক রহমান শুধু সেই লন্ডনে থেকে সে দলকে যেভাবে পরিচালনা করছে, এটা আমি একদম নিঃসন্দেহে সাধুবাদ জানাই। কারণ সে কোনো একটা অভিযোগকে কিন্তু ছেড়ে দিচ্ছেন না, সে প্রতিটা অভিযোগকে আমলে নিয়ে আসছেন এবং প্রায় প্রতিদিন আমরা পত্রিকার প্রথম পাতাতেই দেখতে পাই যে এই জায়গাতে বহিষ্কার হচ্ছে, ওই জায়গাতে বহিষ্কার হচ্ছে কিংবা শোকজ করছে, প্রতিদিন আছে। এই যে বার্তাটা সে দলকে দিচ্ছে, এটার জন্য সাধুবাদ না জানানোর কোনো কারণ নেই। সবকিছু মিলিয়ে 2024-এ এসে বিএনপি যেভাবে সংস্কার প্রস্তাব দিয়েছেন 11 দফা, যেভাবে তারা শোকজ করছেন, যেভাবে তারা সমাবেশ করছেন, যে ধরনের এখন পর্যন্ত যে বার্তাগুলো তারেক রহমান দিয়েছেন সবকিছুই কিন্তু অনেক অনেক পজিটিভ দিক। কিন্তু এখানে আমার এই যে লাইনটা নিয়ে, যে কথাটা নিয়ে, মির্জা ফখরুলের কথাটা নিয়ে আমার সেটা হচ্ছে যে উনি বলেছেন সব মামলা প্রত্যাহার করে। আমরা জানি যে তারেক রহমানকে বেশিরভাগ মামলাই হচ্ছে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং সবচেয়ে আলোচিত যে মামলাটা 21শে আগস্ট গ্রেনেড হামলার যে মামলাটা, এই মামলায় কিন্তু 111-এর সরকারও কিন্তু তারেক রহমানের নাম তখন দেয়নি। শেখ হাসিনা সরকার আসার পর 2011 সালের পরে আমরা সবাই জানি যে তারেক রহমানের নাম এখানে যোগ করা হয়েছে। আমরা সবাই হয়তো জানি না, কারণ শেখ হাসিনার ন্যারেটিভটা কিন্তু এরকম ছিল না। গত 15 বছর শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের যে ন্যারেটিভ, সেটা একদমই ভিন্ন ছিল, তাই অনেকেই আমরা জানি না। এই জন্য আমি আবার একটু মনে করিয়ে দেই যে 2011 পরে তারেক রহমানের নাম এখানে যুক্ত করা হয় এবং এই মামলার যে প্রধান সাক্ষী ছিলেন তাকে মামলার সাক্ষ্য প্রমাণ দেওয়ার আগে উনি আরেকটা মামলায় ওনাকে ফাঁসি দিয়ে দেওয়া হয়। তো প্রধান সাক্ষী যদি সাক্ষী দিতে না পারে, ওই মামলাটা কিন্তু আর ওই ভাবে থাকে না। তো শেখ হাসিনার এই ক্যাঙ্গারু আদালতে এরকম একটা মামলায়, এরকম একটা স্পর্শকাতর মামলায় তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, যেটা একদমই প্রশ্নবিদ্ধ এবং সবাই জানে যে এই মামলাটা আগেই খারিজ হয়ে যাওয়ার কথা ছিল। তো এই দিক দিয়ে আমরা জানি সবচেয়ে আলোচিত মামলাটাই যদি না টিকে, তাহলে তার বিরুদ্ধে কিন্তু কোনো মামলাই টিকবে না, কারণ বেশিরভাগই মিথ্যা মামলা ছিল। এটা নিয়ে কিন্তু আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু তারপরেও সমস্ত মামলা থেকে ওনাকে যদি এখন অব্যাহতি দিয়ে দেওয়া হয়, সব মামলা খারিজ করে ওনাকে যদি দেশে আনা হয়, এটা আমি একদম বিএনপির ভালোর জন্য এবং সবচেয়ে বড় কথা তারেক রহমানের যে একটা ভাবমূর্তি বর্তমানে চলছে, এই ভাবমূর্তির জন্য আমি বলবো এটা মোটেই ভালো কিছু হবে না। অবশ্যই তার উচিত দেশে আসা আগে, দেশে আসার পরে সে আগাম জামিন নিয়ে নিতে পারে, বা কোনো কারণে যদি তাকে অল্প কয়েকদিনের জন্য জেলে যাওয়াও লাগে, তাহলে তার নেতাকর্মীরা তার পাশে থাকবে। তখন যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এভাবে বলেন যে এই মিথ্যা মামলাগুলোর জন্য তারেক রহমানকে জেল খাটতে হচ্ছে, তখন জিনিসটা সে জাতির কাছে আরো অনেক বেশি সিম্প্যাথি পাবে। আমরা জানি যে সবাইকেই কিন্তু জেলে যেতে হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত 17 বছর ধরে যে যতবার লেগেছে সে জেলে গিয়েছেন। খালেদা জিয়া পর্যন্ত লন্ডন থেকে যেতে পারতেন, তিনি কিন্তু বাংলাদেশে না আসলেও পারতেন সেই 2008-এ, কিন্তু উনি দেশে এসে জেলে গিয়েছেন এবং মাত্র 2 কোটি টাকার মামলার জন্য ওনাকে কি পরিমাণ হেনস্থা করা হয়েছে আমরা সবাই জানি। তো রাজনীতিতে জেল খুব বড় কোনো ব্যাপার না, কিন্তু ভাবমূর্তিটা অনেক বড় একটা ব্যাপার। তারেক রহমান যেভাবে কাজ করছেন, যেভাবে দলের সংস্কার করছেন, এই ব্যাপারগুলো যেমন সাধুবাদ পাওয়ার যোগ্য, এখন এই মুহূর্তে ওনার ভাবমূর্তির জন্য আমি বলবো, একদম আমি ব্যক্তিগতভাবে মনে করি উনি যদি এখন দেশে আসে, উনি দেশে এসে যদি মামলাগুলোর মুখোমুখি হয়, উনি নিজেই কিন্তু কয়েকদিন আগে বলেছিলেন যে আমার মামলাগুলোর উপর আমি কোনো হস্তক্ষেপ করতে চাই না, সবগুলো মামলার আমি মুখোমুখি হতে চাই। এই যে ব্যাপারটা উনি
ওনার আইনজীবীর মাধ্যমে যেমন মুখোমুখি এখন হচ্ছেন, উনি যদি নিজে দেশে এসে কিছুদিনের জন্য মুখোমুখি করেন, সেটা ওনার জন্য, ওনার ভাবমূর্তির জন্য, দলের ভাবমূর্তির জন্য, এবং আমাদের দেশে যে বিচার ব্যবস্থা বলে কিছু আছে সেই আস্থাটাও কিন্তু আমাদের চলে আসে। সবকিছুর জন্য এটা ভালো হয়। কিন্তু উনি লন্ডন বসে থাকবেন আর ওনার সমস্ত মামলা প্রত্যাহার হয়ে যাবে, এটা ওনার ভাবমূর্তির জন্য যেমন খারাপ, বিএনপির ভাবমূর্তির জন্য খারাপ, এবং আমাদের দেশের আইনের শাসনের জন্য খুব ভালো কিছু না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর একটা কথা বলেছেন যে আমাদের সব নেতাকর্মীর সব মামলা প্রত্যাহার করতে হবে। এখানটাতেও আমার একটু আপত্তি আছে। সব মামলাগুলো না বলে, উনি পরে অবশ্য যোগ করেছেন যে মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করতে হবে। ইয়েস, এখানে হতে হবে মিথ্যা মামলাগুলো প্রত্যাহার। কারণ আমরা যেমন এখন জানি যে বিএনপির নাম ভাঙিয়ে প্রচুর মানুষ অনেক খারাপ কাজ করছে, অনেক চাঁদাবাজি করছে। তো বিএনপির নাম ভাঙিয়ে অতীতেও ওনাদের দলের কিছু মানুষের নামে যে সত্যি মামলা নেই, এরকম তো হওয়ার কথা না, তাই না? তো এখানে যে ব্যাপারটা আসবে, মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করার জন্য উনি বলতে পারেন। আর তারেক রহমানের বেশিরভাগ মামলাই মিথ্যা, এগুলো প্রত্যাহার করার জন্য অবশ্যই বলতে পারেন, কিন্তু সেজন্য সবার আগে ওনার ভাবমূর্তির জন্য আগে দেশে আসতে হবে।